নমস্কার প্রিয় গ্রাহক, প্রিয় বন্ধুগণ, ভারত মাতা কি জয়। জয় ভারতীয় জনতা পার্টির জয়। আজকে 14ই মার্চ পশ্চিমবাংলায় দামোদর দাস নরেন্দ্র মোদী উনি আসছেন। ওনার জনসভায় প্রত্যেকে গিয়ে সাফল্যমণ্ডিত করুন এবং সবাই ওনার বক্তব্য শুনুন। আশা করি আপামর জনগণের সুরক্ষিত হবেন এবং সবার মঙ্গল কামনার জন্য উনি পশ্চিমবাংলায় আসছেন। পশ্চিমবাংলায় আরেকজন মঙ্গল কামনা করে গেছেন, তিনি হচ্ছেন আমাদের ইলেকশন কমিশনার। উনি পশ্চিমবাংলার মঙ্গল কামনা করে গেছেন এবং শুধু তাই নয়, সংবিধানের আইন মেনে উনি যে প্রতিনিধিত্ব করেছেন এবং সংবিধানের পুঙ্খানুপুঙ্খানুভাবে যে মেনে কাজটা করেছেন জ্ঞানেশ কুমার, এইরকম আইএস আইপিএস যদি পশ্চিমবাংলায় থাকতো তাহলে আজকে পশ্চিমবাংলায় ফোর্সফুলি ভায়োলেন্স বা বিভিন্ন রকম যে অরাজকতা বা জেহাদি কার্যক্রম, আজকে মোথাবাড়ি, মুর্শিদাবাদ যেসব ঘটনাগুলো ঘটেছে, ওখানে যারা জেলা শাসক ছিলেন ডিএম, তাদের কি কোনো দায়বদ্ধতা নেই? তারা কি জানে না? আবার এই গ্যাস নিয়ে যে অরাজকতা সৃষ্টি করেছে, এই যে প্যানিক ধরাচ্ছে মানুষের মনে, আজকে সারা পৃথিবী জুড়ে যে যুদ্ধ আহ্বান করেছে নরেন্দ্র মোদীর সৌজন্যে, আজকে এই যুদ্ধ থেকে আমরা বিতাড়িত হয়েছি এবং এই যুদ্ধের তো সামিল হয়ে পড়তে পারতাম বা আমাদের কাছে তেল না থাকতে পারত, যেটা অন্য দেশের ক্ষেত্রে হয়েছে। কিন্তু ভারতের জাতীয় পতাকাটা যদি থাকে, তেল বা আনুষঙ্গিক যা কিছু আসার বিদেশ থেকে সবই আসছে। এইটা একমাত্র নরেন্দ্র মোদী পারেন, তিনি এই কাজটা করতে। আজকে সারা বিশ্বতে যে যুদ্ধের যে আহ্বান চলছে বা যুদ্ধের এই পরিণাম চলছে, সেখান থেকে আমরা বিতাড়িত। আর যারা হিন্দু বিদ্বেষী বলছেন, হিন্দু বিদ্বেষী, আজকে অপারেশন সিঁদুর যারা মারা গিয়েছিলেন ওখানে, তারা তো সবাই হিন্দু ছিল। তাই নরেন্দ্র মোদী যদি হিন্দু বিদ্বেষী হবেন বা বাঙালি বিদ্বেষী হবেন, তাহলে তো আর যারা মারা গেছিল তার জন্য অপারেশন সিঁদুর করার দরকার ছিল না, পাকিস্তানের সঙ্গে ঝামেলা বাঁধাবার দরকার ছিল না। তাই সে কি হিন্দু বিদ্বেষী না বাঙালি বিদ্বেষী, কোনটা? তাই আপনাদের কাছে অনুরোধ করব, যারা এই রকম ন্যারেটিভ সৃষ্টি করছেন বা এই রকম কাজকর্ম করছেন, তারা এদের থেকে বিরত থাকুন এবং সবাই মিলে ভারতের সংবিধান মেনে ভারতকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আপনারা বিগত এই যে 15 বছর যে আমরা বাংলা যে পিছিয়ে পড়েছে সারা বিশ্ব দুনিয়ার থেকে এবং দেশের থেকে, তার থেকে বাঁচাবার জন্য প্রত্যেককে আহ্বান করব, আগামী 26-এ নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে জয়যুক্ত করে পশ্চিমবাংলাকে শুধু বাঁচাবেন না,
ভারতকেও বাঁচাবার জন্য ব্যবস্থা করে দিন। এই যে সমস্ত আমলারা এই কাজটা করছেন, এর পরিণাম খুব খারাপ হবে। সামান্য সুযোগ সুবিধার জন্য এই সমস্ত আমলারা এই কাজ করছেন, এবং আমার কাছে তথ্য আছে, এবং IAS IPS অফিসারদের তথ্য আছে, যারা ওনার সঙ্গে সাথ দিয়ে এই সমস্ত কাজ করছেন। ওই কালো মাফলার জড়িয়ে ওই ইয়েতে চলে গেল আর দেখালো যে আমি অনেক কাজ করছি। আলটিমেটলি কিন্তু উনি আমাদের বিপক্ষে কাজ করছেন। এবং শুধু তাই না, জাতীয়বাদী মুসলমান, জাতীয়বাদী ইসলামীর লোক, তাদের বিপক্ষেও উনি কাজ করছেন। আপনাদের কাছে তাই অনুরোধ করব, আপনারা ধর্ম, মত, রং সমস্ত কিছু ভুলে গিয়ে আপনারা নরেন্দ্র মোদির সাথ দিন। দেশের জন্য সাথ দিন, দশের জন্য সাথ দিন, পশ্চিম বাংলাকে বাঁচাবার জন্য সাথ দিন। আপনাদের কাছে আমার এবং আমাদের ভারতীয় জনতা পার্টির অনুরোধ রইল, প্রত্যেকে আমাদের সঙ্গে সাথ দিয়ে আপনারা পশ্চিমবাংলাকে বাঁচাবার চেষ্টা করুন। দ্বিতীয়বার যেন মোথাবাড়ির মতন বা মুর্শিদাবাদের মতন বা বকপই মতন যদি কোনো কাজকর্ম না হয়, তাহলে আপনারা প্রত্যেকে এর বিরুদ্ধে রুখে দাঁড়ান, এর বিরুদ্ধে সচেতন হন। আপনাদেরকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, জয় ভারতীয় জনতা পার্টির জয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই আজকে ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে উপস্থিত থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।